বাংলাদেশে আর কোনো হিন্দু থাকবে না। বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে। এই মিথ্যা গুজব ছড়াচ্ছে বাংলার এপার বাংলার মিডিয়া রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলায় গুজব ছড়ানো হচ্ছে, সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে, নাকি বাংলাদেশে হিন্দু নিধন করা হচ্ছে, বাংলাদেশে হিন্দু শূন্য হবে, বাংলাদেশে আর হিন্দু থাকবে না। এইভাবে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এই রিপাবলিক মিডিয়া। অথচ বাংলাদেশের হিন্দু সংগঠনগুলির যে মহাজোট, সেই মহাজোটের যিনি মহাসচিব, তিনি বলছেন বাংলাদেশে কোনো হিন্দু নিধন হচ্ছে না, বাংলাদেশে কোনো মন্দির আক্রমণ করা হয়নি, বরং বাংলাদেশের জামাত এবং ছাত্র শিবির এছাড়াও বিএনপি তারা মন্দির পাহারা দিচ্ছেন, অমুসলিমদের বাড়ি পাহারা দিচ্ছেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের তারা পাহারা দিচ্ছেন, তাদের সংরক্ষণের ব্যবস্থা করছেন, তাদের রক্ষণাবেক্ষণ করছেন। কি বলছেন বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব, শোনাবো আপনাদের, তারপর বিস্তারিত আলোচনা করব। আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাসছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, সে ভারতও রক্ষা করতে পারবে, আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না। তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন। আপনারা শুনলেন বাংলাদেশের যিনি হিন্দু যে সমস্ত সংগঠন রয়েছে সেই সংগঠনের মহাজোটের যিনি মহাসচিব, তিনি বলছেন এই যে হত্যালীলা বা যে সমস্ত মারামারি বা যে সমস্ত হিংসা হয়েছে সেগুলো রাজনৈতিক হিংসা। আওয়ামী লীগ কেউ করেছে হয়তো, সেই জন্য তার বাড়িতে আক্রমণ হয়েছে, কিন্তু হিন্দুদের বাড়িতে আক্রমণ হয়েছে, মন্দিরে আক্রমণ হচ্ছে, এই সমস্ত মিথ্যা ঘটনা। তিনি বরং মস্করা করে বলেছেন যদি তোমাদের হাসিনার প্রতি বেশি দরদ হয় তাহলে নরেন্দ্র মোদীর জায়গায় ভারতের প্রধানমন্ত্রী হিসাবে হাসিনাকে বসাও। কতটা লজ্জাজনক কথা। আর এদেশের মিডিয়া রিপাবলিকের মতো কিছু যারা দালাল মিডিয়া, যারা গেরুয়া মিডিয়া, যারা হলুদ মিডিয়া, যারা মিডিয়ার নামে বেশ্যাদি করে বেড়াচ্ছে, তারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এখানে বসে। অথচ ওপার বাংলার মানুষ বলছে আমাদের উপর কোনো আক্রমণ হয়নি। বরং আমরা কি দেখলাম, বরং আমরা দেখেছি গোটা বাংলাদেশের আলেম ওলামা থেকে শুরু করে সমগ্র স্তরের মানুষরা তারা সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত করেছেন এবং বারবার সকলকে আহ্বান জানিয়েছেন। তারা যদি যে ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছিলেন তারা স্পষ্ট ঘোষণা করেছেন কোনো সংখ্যালঘুদের বাড়িতে বা কোনো মন্দিরে, কোনো ধর্মস্থানে যাতে কোনো রকম হামলা না হয় সে ব্যাপারে সবাই সজাগ থাকবেন এবং আমরাও থাকব। আমরা কি দেখলাম, তা এই সব ঘোষণার পর জামাতের লোকজন, মাদ্রাসার ছাত্ররা, ছাত্র শিবিরের ছাত্ররা, ছাত্র সংগঠনের নেতৃত্বরা, ছাত্র সমাজ, বাংলাদেশের মুসলিম সমাজ অমুসলিমদের বাড়িতে গিয়ে পাহারা দিয়েছেন, মন্দিরে পাহারা দিয়েছেন, বিভিন্ন ধর্মস্থানে তারা পাহারা দিয়েছেন যাতে কারোর কোনো ক্ষতি না হয়। এবং তারা বলছেন আমরা নিরাপদ। শুধু এই যে বাংলাদেশের যে মহাজোটের মহাসচিব তিনি কথা বলেননি, বরং বাংলাদেশের অনেক অমুসলিমরা তারা ফেসবুকে পোস্ট করেছেন। তারা বলছেন যেভাবে আমাদের এখানকার মুসলমান ভাইয়েরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদেরকে হেফাজত করার ব্যবস্থা করেছেন, আমাদেরকে যেভাবে সংরক্ষণ করেছেন, যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, আমরা সত্যি আপ্লুত। নতুন বাংলাদেশ তারা দেখছেন।
আর আমাদের দেশের এই মিডিয়া রিপাবলিকের মতো কুলাঙ্গার কিছু মিডিয়া, যারা শাসকের পেটুক, যারা পাঁচাটা শাসকের পাঁচাটা দালাল, তারা এই সমস্ত দুরকম এই সমস্ত উস্কানিমূলক ভিডিও দিয়ে, এই সমস্ত উস্কানিমূলক কথা বলে ওপার বাংলার রাজনৈতিক হিংসাকে এপার বাংলায় সাম্প্রদায়িক হিংসায় পরিণত করার চেষ্টা করছে। আর সেই সাথে সাথে আমাদের দেশের শাসক দল বিজেপি সেটা নিয়ে লাফালাফি করছে। তাদের খুব দরদ হচ্ছে ওপার বাংলার হিন্দুদের জন্য, কিন্তু এপার বাংলায় যখন আদিবাসীদের উপর অত্যাচার হয় এদের কোনো দরদ হয় না। এপার বাংলার যখন আদিবাসী মায়েদের উপর অত্যাচার হয়, এপার বাংলায় যখন দলিতের উপর নির্যাতন হয়, তখন এদের কোনো কষ্ট হয় না, এদের কোনো আঘাত হয় না। ভারতবর্ষে যখন হাজার হাজার মণিপুরের মা বোনদের নির্যাতন করা হয়, তখন এদের কোনো কষ্ট হয় না, এই বিজেপিদের কোনো দুঃখ হয় না। ওদের ওপার বাংলার জন্য খুব দরদ। আসলে এরা ওপারে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ, ওপারের মানুষের সর্বনাশ হয়েছে আর এরা এদেরকে পৌষ মাস দেখছে, এরা এদেরকে মজা নিচ্ছে, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে বাংলায় ক্ষমতা দখলে তারা ষড়যন্ত্র করছে। কিন্তু বাংলার মানুষ ব্যর্থ করে দিয়েছে, ওপার বাংলার মানুষ যেমন এদের উস্কানি ব্যর্থ করে দিয়েছে, এদের সাম্প্রদায়িক চক্রান্ত ব্যর্থ করেছে, এপার বাংলার মানুষও হয়তো এই সাম্প্রদায়িকতা ব্যর্থ করবে। কারণ বাংলাদেশের আলেম ওলামা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তার প্রতিবাদ জানিয়েছেন এবং তারা সতর্ক ভূমিকা পালন করেছে। মিজানুর রহমান আজাদি থেকে শুরু করে মাওলানা আহমদুল্লাহ সাহেব এবং বাংলাদেশের পীর সাহেব চরমনাই থেকে শুরু করে বাংলাদেশের জামাত ইসলামী সর্বস্তরের মানুষ নেতৃত্বরা এ বিষয়ে তারা সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং কোনো সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হতে দেয়নি, বরং তারা রাত্রি যাপন করে তারা মন্দির পাহারা দিয়েছেন, সংখ্যালঘুদের পাহারা দিয়েছেন। সংখ্যালঘুরা কি বলছেন, ওপার বাংলার সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দুরা কি বলছেন শুনুন, তাদের বাড়িতে কোনো আক্রমণ হয়েছেন কিনা একজনের আমি বক্তব্য আপনাদের শোনাচ্ছি, শুনুন। বর্তমান পরিস্থিতিতে আপনাদের উপর কি কোনো হুমকি বা কোনো কিছু আসছে এই পর্যন্ত, বা মন্দির বাড়ি থেকে আসছে? যাক, মন্দিরের উপর কোনো সমস্যা ছিল না। আর যদি আমাদের কোনো সমস্যায় যদি আপনারা পড়েন আমাদেরকে অবহিত করবেন, আমরা যত সাহায্য চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার। মন্দিরের জন্য কোনো আক্রমণ, আপনাদের বিরুদ্ধে কোনো শারীরিক সমস্যা হয়, কোনো আপনাদের মন্দির পাহারা দিয়ে রাখবো। পাহারা দিয়ে রাখবো প্রয়োজন আপনাদের মধ্যে। ঠিক আছে, আপনারা শুনলেন তার বক্তব্য। অর্থাৎ কোনোভাবেই কোনো আক্রমণ হয়নি কারো বাড়িতে কোথাও, বরং যেটা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। যারা আওয়ামী লীগ করতো, বাংলাদেশের সংখ্যালঘুরা সাধারণত শাসকের পক্ষেই ছিল, আওয়ামী লীগ করতো যারা, সেই আওয়ামী লীগ যারা করতো তাদের মধ্যে কিছু অমুসলিম ছিলেন। রাজনৈতিক পার্টিতে মুসলিম অমুসলিম সব দলই থাকবে, এটা স্বাভাবিক। এবং সেই সময় থাকাকালীন যেভাবে অত্যাচার করতো, আমাদের এখানে পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের এই পশ্চিমবাংলার ক্ষেত্রে যে দল রয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে যেমন উত্তম শিবুরা রয়েছে, তখন শাহজাহান শেখও রয়েছে, তো সে যেমন অর্জুন সিংরা রয়েছেন, আরও অনেকে যারা রয়েছেন তৃণমূলের যারা নেতারা রয়েছেন, তেমন হচ্ছে কি শওকত মোল্লারাও রয়েছেন। ফলে এইরকম এরা যেভাবে অত্যাচার করেছে, মানুষ যখন রিভেঞ্জ নেবে তখন সবাইকে, তখন তো হিন্দু মুসলিম দেবেন, সবার উপরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে সাধারণ মানুষ। ঠিক তেমন কয়েকটা ঘটনা হয়তো ঘটেছে এবং সেই ঘটনাকে সাম্প্রদায়িক দাঙ্গা দাগানোর চেষ্টা করেছে, সেই ঘটনাকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, এপার বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এই রিপাবলিকের মতো কুলাঙ্গার মিডিয়াগুলো। এদের বিরুদ্ধে গর্জে উঠুন আপনারা, কারণ এদের এই কুলাঙ্গারদের বিরুদ্ধে গর্জে না উঠলে আগামী দিনে আরও আমাদের সমাজকে বিভাজন করবে। আর এদের এই কথা শুনে কিছু হিন্দুত্ববাদী লোকজন আমরা দেখছি ফেসবুকে তারা পোস্ট করছে যে ওপার বাংলার সংখ্যালঘুদের যেভাবে অত্যাচার করা হয়েছে এবার বাংলার সংখ্যালঘুদের এইভাবে অত্যাচার করতে হবে, তাহলেই বোধহয় সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ ওপার বাংলায় কিছু হয়নি, কিন্তু এই যে মিডিয়ার যে উস্কানিতে এরা এই ধরনের কথা বলছে, ফলে এই যে দাঙ্গা লাগানোর মিডিয়ার যে চক্রান্ত বেশি সে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকারী মিডিয়াগুলোর কুলাঙ্গারদের বিরুদ্ধে, এই দালাল মিডিয়াদের বিরুদ্ধে, গেরুয়া মিডিয়াদের বিরুদ্ধে, এই মোদি মিডিয়ার বিরুদ্ধে, এই শাসক এর পক্ষে দালালি করা মিডিয়াদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে, এদেরকে বয়কট করতে হবে, এদেরকে আনসাবস্ক্রাইব করতে হবে, এদেরকে আনফলো করতে হবে এবং আপনার বেশি বেশি আমাদের এই ভিডিওকে শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন, সত্য মানুষের কাছে উঠে আসুক এবং মানুষ আসল সত্যিটা জানুক যে বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়নি, বরং এদেশের মিডিয়া, এদেশের কুলাঙ্গার মিডিয়ারা, দালাল মিডিয়ারা
গেরুয়া মিডিয়ারা যে মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে জবাব দিতে হবে। এছাড়াও আমাদের কলকাতা পুলিশ তারা সচেতন রয়েছে, যারা এই ধরনের উস্কানি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তারা তৈরি রয়েছেন। আমরা প্রশাসনের কাছে আপিল করব, আবেদন করব, যারা এই ধরনের উত্তেজনা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এবং আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করুন, আর ভিডিওটি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিন, যাতে এই কুলাঙ্গার দালাল মিডিয়াদের এই চক্রান্ত নস্যাৎ হয়ে যায়, মানুষের মধ্যে বিভাজন না হয়, যেন সাম্প্রদায়িক ঐক্য নষ্ট না হয়, বরং আপনারা হিন্দু মুসলিম মিলেমিশে একত্রে চলবেন, যেভাবে বাংলার ঐতিহ্য রক্ষা থাকে সেইভাবে থাকবেন। এই বলে আজকের এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।